আসসালামু আলাইকুম। আমি প্যারাডাইস সেন্টার থেকে বলছি তাবিশ মাহমুদ। আজকে আমরা আসছি আমাদের বসিলা প্রজেক্টে হ্যান্ডওভারের জন্য। তো এটা হচ্ছে আমাদের লবি এরিয়া। আমরা যেহেতু ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, সো আমরা এই ইয়াটাকে একটু বেটার লুক দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমরা WPC এবং ডিজাইন গ্লাস দিয়ে একটা প্যানেলিং করেছি এবং আরেকটি ওয়ালে আমরা HPL এবং গোল্ডেন বিট WPC দিয়ে আরেকটি ডিজাইন করেছি ওয়াল প্যানেলিং। আর আমাদের যে দরজাটা আছে মেইন ডোরটাকে একটা 3D ডিজাইন প্যাটার্ন দিয়ে দিয়েছি, যা এই অংশটাকে একটা নান্দনিক এবং দৃষ্টিনন্দন করেছে। তাহলে চলুন আমরা দেখে আসি আমাদের ফ্ল্যাটের ভিতরে ডিজাইনগুলো। আমাদের মেইন ডোরের পাশেই আছে শো র্যাকটা আমরা একদম ফুল হাইট করে দিয়েছি, যেহেতু আমাদের অনেক শো স্পেসের প্রয়োজন হয়, এবং এটাতে নিচে কিছু ওপেন এরিয়া রাখছি যাতে রেগুলার ইউজেস জিনিসগুলা খুব ইজিলি ইউজ করতে পারে, এবং পাশে একটা সিটিং রাখা হয়েছে যাতে এখানে বসে জুতাটা পরা যায়, এবং লাস্ট নিজেকে দেখার জন্য একটা মিরর রাখা হয়েছে, এবং সিটিং এর মধ্যে যাতে কিছু শো অ্যাক্সেসরিজগুলো রাখা যায় এই জন্য একটা স্পেস করে দেওয়া হয়েছে। এবং পাশে হচ্ছে আমাদের গেস্ট রুমে আসলে বেশি কিছু করি নাই। আমরা গেস্ট রুমে বেডের পিছনে একটা ওয়াল প্যানেলিং করে দিয়েছে, একটা পেন্টিং রাখার জন্য স্পেস রয়েছে, এবং সিলিং করেছি পাশাপাশি যাতে এসিটা পজিশনটা ঠিক থাকে, ভালোভাবে ফিটিং করা যায়। জাস্ট এখানে একটা পেলমেন্ট করেছি, এবং সেটার সাথে ম্যাচিং করে অপোজিট ওয়ালে আরেকটি পেলমেন্ট করে দিয়েছি যাতে ম্যাচিংটা ভালো থাকে। এই বাসার সবচেয়ে সুন্দর রুম মাস্টার বেড আমরা এন্ট্রিতেই আছে আমাদের ড্রেসিং টেবিলের পরে শুরু হচ্ছে আমাদের মাস্টার বেড এরিয়া। আর বাম পাশে আছে আমাদের ক্যাবিনেটস, যেটা আমরা 7টা ডোরের একটা ক্যাবিনেটস করেছি, যেখানে HPL এবং প্রোফাইল ডোর ইউজ হয়েছে, এবং পাশেই হচ্ছে আমাদের বেডের সাথে ম্যাচিং করে আমরা ব্যাক প্যানেলটা করেছি, সেম কালার ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি, এবং তার অপোজিটে আছে মাস্টার বাথরুমের পাশে আছে ছোট্ট একটা ড্রয়ার ইউনিট, যেখানে আমরা চার্জার বা অথবা দৈনন্দিন জিনিসপত্র টুকিটাকি জিনিস রাখার জন্য একটা টপ ইউজ করা হয়েছে এখানে। এবং সিলিংয়ে আমরা ফলস সিলিং ইউজ করছি, আমরা যেটা আমাদের ডিজাইন প্যাটার্ন, আমরা কখনোই এক্সট্রা কোনো সিলিং ইউজ করি না রুমে, যাতে বাসা না লেগে হোটেল ফিল হয়। আমরা এটা বাসায় রাখছি এবং অল্প কিছু সিলিং ইউজ করছি এবং গ্যালারি লাইট ইউজ করছি যাতে জিনিসটা দৃষ্টিনন্দন হয়। এটা হচ্ছে আমার বয় বেড আমরা যেটা করেছি, বেডের সাথে ম্যাচিং করে আমরা একটা বেড ব্যাক সাইড প্যানেলিং করেছি, এবং বেডের নিচে আমরা লাইট ইউজ করেছি যাতে করে ফ্লোটিং ভাইবটা থাকে। এবং বেডের পাশে আছে আমাদের ক্যাবিনেটস উইথ রিডিং টেবিল, এবং ক্যাবিনেটস আমরা ইউজ করেছি HPL এবং প্রোফাইল ডোর। আর রিডিং টেবিলটা যেটা আমরা একদম ইউজফুল রেখেছি যাতে বইটই সবকিছু খুব ইজিলি রাখা যায়। এবং বেডের অপোজিটে আছে আমাদের টিভি ইউনিটস এবং ড্রেসিং টেবিল রেখেছি আমরা খুব সিম্পল ভাবে, কোনো হিভিজিবি অনেক ডিজাইন এগুলো আসলে এত ভালো লাগে না মডার্ন ডিজাইনে, সো খুব সিম্পলের মধ্যে একটা ড্রেসিং টেবিল এবং একটা টিভি ইউনিট রেখেছি। এবং ওয়াশরুমের দরজা এগুলো অন্য দরজা ছিল যেটা আমাদের রুমের ইন্টের সাথে মিলতেছিল না, আমরা রুমের ইন্টের সাথে ম্যাচ করে দরজাটা ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের লিভিং রুমে আমরা 2টা ওয়াল পেয়েছি, একটা হচ্ছে সোফার পিছনে এবং তার অপোজিটে টিভি ইউনিটের ওয়ালটা। সোফার পিছনে আমরা একটা ওয়াল প্যানেলিং করেছি যেটাতে HPL এবং ডোকো পেইন্টেড বোর্ড দিয়েছি আমরা, এবং প্রোফাইল লাইট ইউজ করেছি এখানে। আর তার অপোজিটে আছে আমাদের টিভি ইউনিটটা আমরা একটু কিছু শোপিস রাখার ট্রাই করেছি এখানে। পুরোটাই হয়েছে HPL এবং ডোকো পেইন্টেড বোর্ড দিয়ে, এবং আমরা উপরে করেছি ফলস সিলিং ম্যাগনেটিক লাইট দিয়ে, এবং রয়েছে বিউটিফুল একটা শ্যান্ডেলিয়ার। এবং আমাদের পিছনে এসি লাগানোর জন্য পর্দা একটা ব্যালেন্সটা ঠিক ছিল না, দ্যাটস আমরা এখানে একটা পেলমেন্ট করে সেখানে এসি লাগানো একটা পোর্শন করে দিয়েছি, এবং ভিতরে আমরা পর্দার জন্য একটা রেল ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। লিভিং এবং ডাইনিং এরিয়ার মধ্যে আমাদের যে সবচেয়ে বড় প্রবলেমটা ছিল, এখানে ছিল বেশ কয়েকটা বিম, যেটা এখান থেকে হয়ে এই পাশে গেছে। এই বিমের জন্য যেটা খুব খারাপ লাগতেছিল, তো আমরা এই জিনিসটা সলভ করার জন্য ডাইনিং এবং লিভিং এর যে ট্রান্সপারেন্সিটা এটা ব্লক করার জন্য এখানে একটা পার্টিশন করেছি, এবং উপরে প্যানেলিং করে সেখানে প্রোফাইল লাইট ইউজ করে দিয়েছি যাতে জিনিসটা দেখতে সুন্দর হয় আর বিমগুলো ঢাকা পড়ে যায়। আমাদের ডাইনিং এর আরেকটা বড় প্রবলেম সেটা হচ্ছে আমাদের HDB। এই ওয়ালটাতে ঠিক এই পজিশনটাতে আমাদের HDB বোর্ডটা আছে, তো আমরা এটা যাতে চোখে না দেখা যায়, ভিজিবল না থাকে, দ্যাটস আমরা এখানে একটা মোল্ডিং বিট দিয়ে প্যানেলিং করে দিয়েছি এবং একটা পেন্টিং লাগিয়ে দিয়েছি, এবং এটা এনি টাইম যে কোনো প্রবলেম হলে পেন্টিংটা সরাই HDBটা ইউজ করা পসিবল। পাশে আছে আমাদের ডাইনিং ওয়াগনে যেহেতু একটা ফ্রিজারের প্রয়োজন হয়, দ্যাটস আমরা একটা ফ্রিজারের পোর্শন রেখেছি, এবং পাশেই ডাইনিং ওয়াগনটাতে ফুল আপার সাইডটা এবং এই পাশের সাইডটা আমরা প্রোফাইল ডোর ইউজ করেছি, এবং প্রোফাইল ডোরগুলো খুব স্মুথ, অটো ক্লোজিং সিস্টেম রয়েছে এটাতে।
আর পাশেই আছে আমাদের আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এই বিমটাকে আমরা ম্যানেজ করার জন্য এখানে সিলিং করেছি এবং সিলিং এর পাশে একটা গ্যালারি লাইটের পজিশন রেখেছি আমরা, যাতে এটাকে একটা ডিজাইনের অংশ মনে হয়, এক্সট্রা কোনো বিম মনে না হয়। এখানে আমাদের ডাইনিং ওয়াগনের পাশে ছোট একটা স্পেস আছে। এখানে আমরা যেহেতু যে স্পেসটা ছোট, এটাকে ওয়াইড অ্যাঙ্গেল রাখার জন্য আমরা এখানে ডিজাইন মিরর দিয়েছি, যাতে মিররের কারণে জায়গাটা ওয়াইড ফিল হয়। এবং পাশে আছে ডিপ ফ্রিজ এরিয়া। ডিপ ফ্রিজের পিছনের জায়গাটা যদি একটু এলোমেলো লাগতেছিল, দ্যাটস আমরা এখানে চারকোল এবং গোল্ডেন শিট এবং WPC দিয়ে একটা ওয়াল প্যানেল করে দিয়েছি, এবং ফ্রিজের ঠিক উপরেই একটা পেন্টিং ইউজ করেছি, যাতে জায়গাটা সুন্দর লাগে। এবং সবচেয়ে সুন্দর জায়গা যেটা আমাদের হচ্ছে বেসিন এরিয়াটা আমরা করেছি আমাদের চারকোল দিয়ে, এবং নিচে যেহেতু অন্ধকার লাগতেছিল জায়গাটা, আমরা এখানে একটা লাইটিং ইউজ করেছি এবং কিছু স্টোন দিয়ে ডিজাইন করে দিয়েছি, যাতে জায়গাটা দেখতে ভালো লাগে। কিচেন এরিয়া আমাদের কিচেনটা করা হয়েছে 2 কালারের মাধ্যমে, উপরের পোর্শনটা একটা কালার আর নিচের পোর্শনটা অন্য কালার। এবং শুরুতেই যেটা আমাদের ওভেন স্পেস রাখা হয়েছে, ওভেন স্পেসের পাশে একটা 6 লেয়ারের মতো কিছু অ্যাক্সেসরিজ রাখার জন্য, যেটাতে সুন্দর একটা গ্লাসের হ্যাঙ্গার রয়েছে আমাদের। আর এর পাশেই রয়েছে অ্যাক্সেসরিজ স্পুন ট্রে, যেখানে আমরা রান্না বান্নার সময় প্রয়োজনীয় চামচ থেকে শুরু করে যে জিনিসগুলো লাগে এগুলো আমরা এখানে ইউজ করতে হবে এখান থেকে নিয়ে। এবং নিচে আরও 2টা ড্রয়ার রয়েছে, যেখানে রান্না বান্নার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো ইউজ করা যায়। আর এখানে রয়েছে ক্যাবিনেটস, ওপেন ক্যাবিনেট হাঁড়ি পাতিল রাখার জন্য। এখানে রয়েছে মশলার জন্য একটা স্লট, এবং এখানে রয়েছে ডাস্টবিনের জায়গা। এখানে ইউজ করা হয়েছে 2 বার্নার একটা চুলা, এবং তার উপরে ইউজ করা হয়েছে একটা ফুড ভয়েস সেন্সর। হ্যালো BND। এবং তার পাশে রয়েছে আমাদের কিছু টুকিটাকি তেল থেকে শুরু করে জিনিসপত্র রাখার জন্য কিছু জায়গা, এবং এখানে রয়েছে একটি প্লেট ট্র্যাক। এবং এর পাশে রয়েছে আমাদের সিঙ্ক এরিয়া, এবং সিঙ্কের পাশে সবসময় আমাদের ওয়াটার ফিল্টার রাখার জন্য একটা জায়গার প্রয়োজন হয়। এখানে আমরা ওয়াটার ফিল্টার রাখার জন্য একটা জায়গা করে দিয়েছি, একদম জিনিসটা হাইড অবস্থায় আছে, শুধু ওয়াটার ফিল্টারের কলটা আছে যেখান থেকে পানি নিয়ে খাওয়া যাবে। এটা ছিল আমাদের প্রজেক্টটি। এবং আপনি যদি চান আপনার ফ্ল্যাটটিও আপনার মনের মতো করে ডিজাইন করাতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্যারাডাইস ইন্টেরিয়র, চেয়ারম্যান বাড়ি, বনানী।